হালনাগাদ খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলন 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ। খসড়া অনুযায়ী মোট ভোটার 12,36,00,000-এর বেশি। ইসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। বিএনপি বলছে জুনের মধ্যে নির্বাচনী প্রক্রিয়াও শেষ করা সম্ভব। কর বাড়ানোর উদ্যোগ নিয়ে পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য, তৈরি পোশাক, এসি রেস্তোরাঁ, নন এসি হোটেল, মিষ্টি সহ 43 ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়তে পারে। শীত নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে আজও শীত থাকবে, কাল থেকে বাড়বে কুয়াশা। শীতে শিশুদের রোগবালাই নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে শীতকালীন ডায়রিয়া নিয়ে 675 শিশু আইসিডিডিআরবিতে। তরল দুধ নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ, খামারির মনে বিষাদ। রিপোর্টে বলা হয়েছে বাজারে 100 টাকা লিটার বিক্রি হলেও খামারি পাচ্ছেন 45 থেকে 50 টাকা। কোম্পানি 2 বছরে দাম বাড়িয়েছে লিটারে 20 টাকা। গোখাদ্যের দাম বেড়েছে 40% থেকে দ্বিগুণ পর্যন্ত। ইচ্ছে মতো দাম বাড়লেও বাজারে নেই তদারকি। খামারি হোঁচট খাচ্ছেন বাজারজাতকরণের প্রতিবন্ধকতায়। খামারিদের পণ্য বহুমুখীকরণের সক্ষমতা নেই। নিম্নবিত্তের খাদ্য তালিকা থেকে বাদ পড়ছে প্রোটিন। শিশুর পুষ্টি ঘাটতির শঙ্কা। শীত নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে শীতের দাপটে কাঁপছে দেশ, আসছে তীব্র শৈত্যপ্রবাহ। শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের ভোগান্তি। এমন ঘন কুয়াশা থাকবে আরও 2-3 দিন। খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের 8,10,01,623 ডলার হ্যাকিং, রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা। ডক্টর ফরাসউদ্দিন কমিটির প্রতিবেদন। নীল নকশা অনুযায়ী আরটিজিএস প্রকল্প গ্রহণ, একসঙ্গে সুইপ প্রক্রিয়ার সংযোগ স্থাপন করা হয়। রিজার্ভের গোপন তথ্য সাইবার অপরাধীদের হাতে তুলে দেন কর্মকর্তারা। জনগণের কষ্টার্জিত রিজার্ভ হাতে নেয়ার পুরো বিষয়টি 244 দিন গোপন রাখেন গভর্নর আতিউর। এই ঘটনায় থানায় জিডি করতেও নিষেধ করেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে বলেছিলেন তদন্ত কমিটি। সন্দেহজনক ব্যক্তির নামে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক 35টি পেমেন্ট ফান্ড ট্রান্সফার বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল। পোষ্যকটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে প্রশাসনে তালা, অবরুদ্ধ 2 উপাচার্য। বিক্ষোভের মুখে রাবিতে পোষ্যকটা বাতিল, 12 ঘন্টা দুর্ভোগে 2 শিক্ষক কর্মকর্তা কর্মচারী। কোটা বহাল চেয়ে পাল্টাপাল্টি কর্মসূচি কর্মকর্তা কর্মচারীদের। গ্রেপ্তার বাণিজ্য নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাণিজ্যের লোভে মামলার ফাঁদ, গ্রেপ্তার বাণিজ্যের চক্র। অসাধু আইনজীবী, পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীরা মিলে গড়ে তুলেছেন চক্র। বাদী চেনেন না আসামিকে, আসামি চেনেন না বাদীকে। চক্রের টার্গেট টাকাওয়ালা মানুষ। থানার পুলিশের ভূমিকা রহস্যজনক। আসামি পুলিশের কাছেও চাওয়া হচ্ছে টাকা। পিতাপুত্র মিলে মামলা বাণিজ্য। 4 মাসে মামলা 2000-এর বেশি, গ্রেপ্তার 12,000। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ী সহ পুলিশও রয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেও অনেকে আসামি। 6 বছর আগে মৃত ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলেও মামলা। খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করা হয়েছে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। রোহিঙ্গা সংকট নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নতুন চ্যালেঞ্জের রোহিঙ্গা সংকট। বাংলাদেশ মিয়ানমার 5 মাসে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ, অপেক্ষায় লক্ষাধিক। সংকট সমাধানে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। খসড়া ভোটার তালিকা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে দেশে নতুন ভোটার 18,33,352 জন। খসড়া তালিকা প্রকাশ। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, বাদ যাবে বিতর্কিত ভোটার। বেড়েছে পুরুষ ভোটার। প্রথমবারের মতো নিবন্ধনের আওতায় প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ইস্যুতে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 2 মন্ত্রী ছিলেন রিজার্ভ চুরির হোতাদের রক্ষা কবচ। অভিযোগপত্র থেকে হোতাদের বাদ দিতে সিআইডিকে চাপ দেন 2 মন্ত্রী। বিধি বহির্ভূত তদন্ত করে সিআইডি। 39 দিন পর নিজেদের বাঁচাতে করা হয় মামলা। তৎকালীন গভর্নর আতিউর রহমান সহ যোগসাজশ ছিল অন্তত 13 কর্মকর্তার। 9 বছরও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন। শুরু থেকেই ভুল পথে হেঁটেছে রিজার্ভ চুরির মামলা। রিজার্ভ চুরির 38 দিন আগে রহস্যজনক মৃত্যু হয় কেন্দ্রীয় ব্যাংকের ফিলিপাইনি পরামর্শকের। শেয়ারবাজার ইস্যুতে পত্রিকার রিপোর্টের শিরোনাম করা হয়েছে বছরের 3য় দিন মূলধন কমল 1000 কোটি। দ্রব্যমূল্যের সিন্ডিকেট ইস্যুতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের বেশ কয়েকটি প্রতিবেদন করেছে। মধ্যস্বত্বের পকেটে টাকা, বাজারে শৃঙ্খলা ফেরেনি,
ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ ভোক্তা। ফুলকপি মূলার কেজি যেখানে 2 টাকা। পাইকারি বাজারে সবজিতে 6 লাভ, দাম নেমেছে অর্ধেকে, হতাশ কৃষক। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দ্বিকক্ষের সংসদ, হবে ইসির বিচার, সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী, সরাসরি নারী আসন 100, না ভোট ইভিএম বাতিল, বিদেশ থেকেও ভোটের সুপারিশ সহ আসছে সুপারিশ। রাজনৈতিক টানাপোড়েন নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দলগুলোর চাপে ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক টানাপোড়েন, বিএনপির বিরুদ্ধে চাপের অভিযোগ শিক্ষার্থীদের, অভিযোগ নাকচ করে আলোচনায় জোর বিএনপির। শীত নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে তীব্র শীতে কাঁপছে দেশ, হাসপাতালে বাড়ছে রোগী। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি।